I don't know whether Pep Guardiola is facing some kind of identity crisis or not, or whether he's trying to evolve. আমি আসলে জানি না, because this is by far the most interesting Manchester City game under Pep Guardiola that I have ever seen in a long time. আমি বলছিলাম ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনালের আজকের ম্যাচের কথা। ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে। 9 মিনিট আর্লিং হল্যান্ড গোল করেছিলেন এবং ম্যাচের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ম্যানচেস্টার সিটি কিন্তু গোলটা ধরে রেখেছিল until Brazilian winger Gabriel Martinelli arrived and scored the equalizer for Arsenal. So eventually দুই টিম 1 পয়েন্ট করে ভাগাভাগি করেছে। স্কোর লাইন অত বেশি এক্সাইটিং লাগছে না, কিন্তু যারা ম্যাচটা দেখেছেন তারা অফকোর্স এটা মানতে বাধ্য হবেন যে আজকে আমরা একটা ঐতিহাসিক ম্যাচ দেখেছি। ঐতিহাসিক আমরা কেন বলছি? বিকজ দিস ইজ দ্য ম্যাচ ওয়্যার উই স দ্যাট পেপ গার্দিওলা হ্যাজ চেঞ্জড। কিভাবে চেঞ্জড হয়েছেন? আমরা সবসময় দেখে এসেছি পেপ গার্দিওলা ইজ দ্যাট কাইন্ড অফ আ ম্যানেজার যিনি কিনা বল পজেশনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। সেটা বার্সেলোনা হোক, বায়ার্ন মিউনিক হোক, যে দলই হোক না কেন, পেপ গার্দিওলার দল মানেই বল পজেশন ডমিনেট করে তারা ম্যাচ জিতবে। টিকি টাকা, যখন উনি বার্সেলোনার কোচ ছিলেন তখন টিকি টাকা একটা শব্দ অনেক বিখ্যাত ছিল। এটার অর্থ ছিল মেসি, ইনিয়েস্তা, জাভি, বুস্কেটস সবাই একে অন্যকে পাস দিতে প্রতিপক্ষকে বোর করে ফেলবেন এবং এভাবেই গোলের সুযোগ সৃষ্টি করে গোল করবেন এবং ম্যাচ জিতবেন। আজকে আমরা দেখলাম প্রবাবলি ম্যানচেস্টার সিটির বল পজিশন ছিল 30 থেকে 40%, and almost the entire match Arsenal dominated the ball পজিশন। জীবনে পেপ গার্দিওলার টিমকে এভাবে বল পজিশন, বলের দখল হারাতে আমি দেখিনি। ম্যানচেস্টার সিটি ইচ্ছা করে হারিয়েছে ব্যাপারটা আমি এখনো বিশ্বাস করতে রাজি নই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ম্যানচেস্টার সিটি বা পেপ গার্দিওলা ইচ্ছা করিয়ে এমন একটা গেম প্ল্যান নিয়ে আজকে নেমেছিলেন যে আমরা আর্সেনালকেই বলের দখল দেব এবং আমরা ট্রানজিশন বেসড ফুটবল খেলবো, আমরা কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলবো। পেপ গার্দিওলা এবং কাউন্টার অ্যাটাকিং এই দুটো শব্দ কি খুব বেশি যায়? আমার মনে হয় না। যেহেতু যায় না, তাই আমি বললাম যে আজকের ম্যাচটা হিস্টোরিক ছিল। আমরা সিজনের শুরু থেকেই বিভিন্নভাবে ইঙ্গিত পাচ্ছিলাম যে এই সিজনে হয়তোবা পেপ গার্দিওলা চেঞ্জ হতে পারেন, ম্যানচেস্টার সিটি চেঞ্জ হতে পারে। এটা শুরু হয়েছিল ম্যানচেস্টার সিটির সাবেক স্পোর্টিং ডিরেক্টর সিকি বেজিরিস্টাইন যখন চলে গেলেন। বেজিরিস্টাইনের জায়গায় হুগো ভিয়ানা এটা ছিলেন স্পোর্টিং ডিরেক্টর হয়ে। সো সিকি বেজিরিস্টাইন যে ধরনের প্লেয়ার কিনতেন এবং হুগো ভিয়ানা যে ধরনের প্লেয়ার ম্যানচেস্টার সিটিতে কিনছেন, দুই ধরনের মধ্যে একটু পার্থক্য ছিল। এটা হলো 1 নম্বর চেঞ্জ। নাম্বার 2, দ্য চেঞ্জ ইন দ্য গোলকিপার। এদারসনের জায়গায় এখন ম্যানচেস্টার সিটির গোলকিপার দন্নারুমা এবং জেমস ট্র্যাফোর্ড। এদারসন ছিলেন প্রপার সুইপার কিপার, যিনি কিনা গোলকিপার হওয়া সত্ত্বেও মিডফিল্ডারের মতো বলের দখল রাখতে পছন্দ করতেন এবং পিছন থেকে বিল্ড আপে সাহায্য করতেন। দন্নারুমা এবং ট্র্যাফোর্ডের ক্ষেত্রে সেটা কিন্তু বলা যায় না। সো এটা কিন্তু একটা চেঞ্জ ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং চেঞ্জ ছিল ইউর্গেন ক্লপের আন্ডারে লিভারপুলের অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি ছিলেন পেপ লিন্ডার্স। পেপ লিন্ডার্সকে পেপ গার্দিওলা এই সিজনে নিজের সহকারী কোচ করে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছেন। পেপ লিন্ডার্স যোগ দিয়েছেন শত্রু শিবিরে। এই পেপ লিন্ডার্স কিন্তু লিভারপুলের প্রেসিং, ইউর্গেন ক্লপের বিখ্যাত জেজেন প্রেসিং, কাউন্টার প্রেসিং, কাউন্টার অ্যাটাকিং ফুটবল, হেভি মেটাল ফুটবল, এগুলোর পেছনে অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন এই পেপ লিন্ডার্স। এবং আজকে ম্যানচেস্টার সিটির খেলা দেখে কিন্তু আমরা ওই জিনিসটা বুঝতে পেরেছি যে ম্যানচেস্টার সিটি ইজ বেসিক্যালি প্লেইং কাইন্ড অফ হেভি মেটাল কাউন্টার অ্যাটাকিং ফুটবল। আপনি ম্যানচেস্টার সিটির গোলটা দেখেন, কি হলো? মিডফিল্ডে ম্যানচেস্টার সিটি বলটা দখল নিল। বলটা দখল নেওয়ার সঙ্গে সঙ্গে আর্লিং হল্যান্ড দ্রুত একটা কাউন্টার স্টার্ট করলেন টিজানি রাইন্ডার্সের পায়ে বল দেওয়ার মাধ্যমে। টিজানি রাইন্ডার্স তখন দুর্দান্তভাবে ট্রানজিশন শুরু করলেন, বল ক্যারি করে সামনে যেতে শুরু করলেন। টিজানি রাইন্ডার্সকে বল নিয়ে দৌড়াতে দেখে আর্লিং হল্যান্ডও দুর্দান্ত স্পিডের মাধ্যমে গ্যাব্রিয়েলকে পেসে পরাস্ত করে আস্তে আস্তে গোল দেওয়ার জন্য সামনে চলে গেলেন। এই রাইন্ডার্স এবং হল্যান্ডের ট্রানজিশনাল স্পিড, এতেই পরাস্ত হলো আর্সেনাল। শেষমেশ রাইন্ডার্সের পাস থেকে গোল করলেন হালান্ড। এই ধরনের ট্রানজিশন বেসড গোল ম্যানচেস্টার সিটি লাস্ট কবে করেছে আমার ঠিক মনে নাই। আপনাদের যদি মনে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন। এবং এই গোলের মাধ্যমে আমরা বুঝলাম যে দিস সিজন এই জিনিসটা অনেক বেশি প্রমিনেন্টলি আমরা দেখতে পাবো। হ্যাঁ, যে এর আগে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে বা ম্যানচেস্টার সিটি শুরুতে বা লাইপজিগে বা নরওয়েতে আর্লিং হল্যান্ড যখন খেলেন, তার একটা ট্রেট কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি যে ট্রেটটা বিভিন্ন কোচ অত বেশি ইউটিলাইজ করেন না। সেটা হলো আর্লিং হল্যান্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেভাস্টেটিং প্লেয়ার্স অন কাউন্টার অ্যাটাকস। অর্থাৎ কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেললে আর্লিং হল্যান্ড দুর্দান্তভাবে ট্রানজিশন লিড করতে সাহায্য করেন, দুর্দান্তভাবে কাউন্টারে গোল দিয়ে আসতে পছন্দ করেন, উনি পারেন, ওনার সামর্থ্য আছে। এক্সপেক্ট করছি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি আর্লিং হল্যান্ডের এই শক্তিটা আরও বেশি ইউটিলাইজ করবে। এটা গেল একটা। পরে আমরা কি দেখলাম? নিজের গোল বা অগ্রগামিতা ধরে রাখার জন্য পেপ গার্দিওলা 5-4-1 এই ডিফেন্সে চলে গেলেন, এই ছকে চলে গেলেন। কখনো কখনো 5-4-1, কখনো কখনো 5-3-2।
উপরে হালান্ড আর ডকুকে রেখে সবাই ডিফেন্স করতে চলে গিয়েছেন। এইসব জিনিসপত্র তো আমরা কখনো ম্যানচেস্টার সিটির কাছে দেখতাম না, দেখতাম কি? সো এগুলোর জন্যই আশ্চর্য লাগছে যে পেপ গার্দিওলাকে আদৌ পরিবর্তন হচ্ছেন কিনা। পুরা ম্যাচে ম্যানচেস্টার সিটি মিড ব্লক মেনটেন করেছে, অর্থাৎ চেষ্টা করেছে মাঝমাঠ থেকে বলটাকে ইন্টারসেপ্ট করে কেড়ে নিয়ে দ্রুত গতিতে কাউন্টারে চলে গিয়েছে আর্লিং হালান্ড এবং জেরেমি ডকুর মাধ্যমে। এবং ম্যাচের শেষ দিকে তো আমরা দেখলামই ইভেন আর্লিং হালান্ডকেও উঠিয়ে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে নামিয়েছেন পেপ গার্দিওলা। এইসব ট্যাকটিক্স ম্যাচের শেষে আমরা জোজে মরিনিওর কাছ থেকে দেখতাম, আজকে পেপ গার্দিওলার কাছে দেখলাম। সো এইসব দেখেই মূলত আরো প্রশ্ন জাগছে যে পেপ গার্দিওলাকে আদৌ চেঞ্জ হচ্ছেন, নাকি উনি আসলে খেই হারিয়ে ফেলেছেন, যে উনি বুঝে উঠতে পারছেন না যে এই ম্যানচেস্টার সিটিকে কোন ট্যাকটিক্সে খেলালে একটা সাস্টেইনেবল অ্যামাউন্ট অফ সময় ধরে সাকসেস পাওয়া যাবে। সো এটাই ইন্টারেস্টিং লেগেছে আজকে আমার কাছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে এই নতুন দিনের ম্যানচেস্টার সিটির খেলা দেখে আপনার কেমন লাগছে, এবং আপনি আর্লিং হালান্ডের এই ট্রানজিশনাল থ্রেট, টিজানি রাইন্ডার্সের এই ট্রানজিশনাল থ্রেট এবং পেপ লিন্ডার্স এবং পেপ গার্দিওলার এই কাউন্টার অ্যাটাকিং ফুটবল দেখে কতটুকু সন্তুষ্ট। লেটস হ্যাভ আ ডিসকাশন।